যশোরের লতিরাজ যে জমিতে অন্য ফসলগুলো ভালোভাবে উৎপাদন হয় না, চাইলেই কিন্তু সেরকম জমিতেও চাষ করতে পারেন যশোরের লতিরাজ কচুটা, যেটা মাত্র ৪৫ দিনের ভিতরে ফলন দেওয়া শুরু করে আর একটানা ১০ মাস পর্যন্ত ফলন দেয়, যার জন্য প্রতিনিয়ত চারাগুলো আমরা ডেলিভারি করতেছি মাত্র ২ টাকা পিসেই। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে দেখতেছেন আমাদের বেশ কিছু চারা ডেলিভারি আছে, আর এর পাশাপাশি অনেকে প্রশ্ন করে শুকনা জমিতে লতি কচু চাষ করা যাবে কিনা বা অনাবাদি জমিতে লতি কচু চাষ করা যাবে কিনা। তো আজকে ভিডিওটা সেরকমই, যেহেতু আমাদের একটা সাইডে কিছু অনাবাদি জায়গা আছে যেখানে বেসিক্যালি আমরা শুকনা জায়গাতে লতি কচুর চাষ করতেছি, আর সেটা তুলে ধরার জন্য চেষ্টা করব। আর এর পাশাপাশি আপনার লতি কচু চাষের সবথেকে ক্ষতিকারক দিক যেটা আগাছাতে পরিপূর্ণ। তা আগাছা হলে দেখেন আমাদের এই যে আগাছাতে পরিপূর্ণ জমিটা, সেটা আমরা কিভাবে আগাছাগুলো পরিষ্কার করতেছি। অনেকেই কিন্তু এখানে আগাছা নাশক, বিভিন্ন রকম কীটনাশক, আগাছা নাশক এই জিনিসগুলো ব্যবহার করেন। তা লতি কচুর জমিতে আপনি চাইলেই কিন্তু সমস্ত রকম কীটনাশক বা আগাছা নাশক এগুলো ব্যবহার করতে পারবেন না। অবশ্যই আগাছাগুলা একেবারে আপনার জন খরচ দিয়েই কিন্তু পরিষ্কার করতে হবে। আর এর পাশাপাশি যে চারাগুলা, অনেকে আছে যারা একেবারেই নতুন, যারা চারা সংগ্রহ করতে যাচ্ছেন, অবশ্যই চেষ্টা করবেন মাত্র ৪৫ দিনের ভিতরে যদি আপনার ফলন পেতে হয় তাহলে 100% পুরাতন জমির চারাগুলা সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। আমরা সাধারণত পুরাতন জমির চারা, রানিং জমির চারা, এমনকি মাতৃগাছও ডেলিভারি করি। আর সুতরাং যদি একজন নতুন চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলেই খুব সহজভাবে এই চারাগুলা সংগ্রহ করে নিতে পারেন। আপনার অনাবাদি বা আবাদি জমি, যে কোনো ধরনের জমিতেই কিন্তু চাইলে খুব সহজভাবেই যশোরের লতিরাজ কচুটা আপনি চাষ করতে পারেন। স্বাভাবিকভাবে যদি আপনি রানিং জমির চারা রোপণ করেন সেই ক্ষেত্রে মোটামুটি ৩ মাসের ভিতরে ফলন চলে আসবে। আর যদি পুরাতন জমির চারা রোপণ করেন সেই ক্ষেত্রে মাত্র ৪৫ দিনের ভিতরে আপনি ফলন পেতে শুরু করবেন। আর যদি কিনা মাতৃগাছগুলো সংগ্রহ করেন তাহলে কিন্তু মাত্র ১ মাসের ভিতরে আপনার প্রত্যেকটা গাছ থেকেই ৩টা ৪টা বা একাধিক পরিমাণে লতি দিতে শুরু করবে। আর এটা একটানা ১০ মাস পর্যন্ত চলবে যদি কিনা সঠিকভাবে আপনি এদেরকে পরিচর্যা করতে পারেন। এই যে দেখতেছেন আমাদের এই জমিটার যে আগাছাগুলো, সেগুলো কিন্তু আমরা এভাবে কেটে তার পরবর্তীতে ৩ থেকে ৪ দিন শুকনা করতে হবে। আর শুকনা করার ফলে তার পরবর্তীতে পানি দিলে কিন্তু এখান থেকে আবার লতি বের হওয়া শুরু হবে। এই যে দেখতেছেন যশোরের যে লতিরাজ, এটা থেকে কিন্তু প্রতি ডগায় ডগায় লতি আসে। যদি জায়গাটা ভেজা থাকে তাহলে অতিরিক্ত পরিমাণে লতি আসে, যেটা অ্যাভারেজে আমরা ধরতে পারি প্রতিটা গাছ থেকে ৮ থেকে ১২টা পর্যন্ত লতি আসে যদি আপনার জায়গাটা ভেজা থাকে। আর যত বেশি শুকনো থাকবে ফলনের মাত্রাটা তত বেশি কম, কিন্তু ফলন আসবেই আপনি যতই শুকনো জায়গাতে রোপণ করেন না কেন। অনেকে প্রশ্ন করে ভাই শুকনো জায়গাতে চাষ করা যায় কিনা। তা অবশ্যই শুকনো জায়গাতে চাষ করা যায়, কিন্তু লতি চাষের ক্ষেত্রে শুকনো জমি এটা অনেকটাই বেমানান। সেক্ষেত্রে কিন্তু আপনার ফলনের মাত্রাটা কম আসবে, এই বিষয়টা জেনে নেবেন। কারণ অনেকে আছে যারা একেবারেই তরুণ বা একেবারেই নতুনভাবে চাষ করতেছেন, চাইলেই কিন্তু খুব সহজভাবে যে কোনো ধরনের জমিতেই যশোরের লতিরাজ কচুকে আপনি চাষ করতে পারেন। যেহেতু বর্তমান সময়টা লতির দাম অনেক বেশি, আর এজন্যই কিন্তু বর্তমানে কাঁচা বাজারের যদি আপনি হিসাব করেন বা অন্য সবজির যদি হিসাব করেন তাহলে লতির দামটা বেশি থাকার কারণে সারা বাংলাদেশের চাষটাও বিপুল পরিমাণে বেড়ে গেছে। তা যারা আছেন এই ধরনের চাষ করতেছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন অথবা চারা সংগ্রহ করতে যাচ্ছেন, চাইলেই কিন্তু খুব সহজভাবে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার যাবতীয় সকল প্রকার তথ্য, পরামর্শ বা চারাগুলো আপনি সংগ্রহ করে নিতে পারেন। এই যে দেখতেছেন প্রতিনিয়ত আমরা চারাগুলো ডেলিভারি করতেছি, এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। সুতরাং আপনি বাংলাদেশের যে কোনো স্থানে থেকেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত চারাগুলো আপনি সংগ্রহ প্লাস চাষ পদ্ধতিগুলো জেনে নিয়ে তারপরে চাষটা শুরু করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।